হিস্ট্রি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সেকেন্ড সেম হিস্ট্রি মেজরের কল্যাণী ইউনিভার্সিটির প্রশ্ন, পলিস বা নগর রাষ্ট্র গড়ে উঠেছিল কেন? লেখো মান 10। উত্তর, পলিসের উদ্ভবের কারণ নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। প্রাচীন গ্রিক পলিস বা নগর রাষ্ট্রগুলি প্রতিষ্ঠার পটভূমি তৈরির ক্ষেত্রে বিভিন্ন উপাদান কার্যকরী ভূমিকা পালন করেছিল। পলিসের উদ্ভব সম্পর্কে ঐতিহাসিকেরা যেসব সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন সেগুলি নিম্নে আলোচনা করা হলো। পরের প্যারা 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 করে নোটটা করা হয়েছে। আনুমানিক 1000 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গ্রীষ্মের ডোরীয় উপজাতির আক্রমণ হয়। এই ডোরিয়ান বিজয়ের পরবর্তীকালে গ্রিকরা বৈদেশিক আক্রমণ প্রতিহত করার তাগিদ অনুভব করেছিল। নিজেদের নিরাপত্তার কথা ভেবে তারা গড়ে তুলেছিল দুর্গ বা অ্যাক্রোপলিস। অন্যদিকে তারা বৃহৎ রাষ্ট্র গঠনের ভাবনা থেকে বিরত হয়েছিল। এছাড়া এই ডোরীয় উপজাতির আক্রমণ গ্রিকদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করেছিল। পরবর্তী প্যারা, উদ্বৃত্ত উৎপাদিত দ্রব্য বিক্রি এবং আর্থিক লেনদেনের প্রয়োজনে বাজার গড়ে উঠেছিল। সাধারণত এই ধরনের অ্যাগোরা বা বাজার গড়ে উঠত অ্যাক্রোপোলিস দুর্গের নিচে। বাজারগুলি ক্রমে মানুষের মেলামেশা ও মনের ভাব বিনিময়ের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। অনেকের মতে মানুষের মেলামেশার কেন্দ্র হিসাবে এই বাজারগুলি এবং বাজার অর্থনীতি পলিসগুলির উদ্ভব ঘটাতে সহায়ক হয়েছিল। প্যারা প্যারা করে নোটগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, প্যারা প্যারা করে। পরের প্যারা, প্রাচীন গ্রীসের বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান পলিস প্রতিষ্ঠার অন্যতম কারণ বলে কেউ কেউ মনে করেন। তাদের মতে গ্রীসের ভূখণ্ড বিভিন্ন সাগর ও পাহাড় পর্বত দ্বারা বিচ্ছিন্ন ছিল। তাদের মতে গ্রীসের ভূখণ্ড বিভিন্ন সাগর ও পাহাড় পর্বত দ্বারা বিচ্ছিন্ন ছিল, যোগাযোগ ব্যবস্থাও ছিল অপ্রতুল। এই পরিস্থিতিতে বিভিন্ন বিচ্ছিন্ন ভূখণ্ডে এক একটি স্বাধীন ও স্বশাসিত পলিস গড়ে ওঠে। গ্রীস সমুদ্রবেষ্টিত পাহাড়ি দেশ হওয়ায় পাহাড়ের দুর্গম প্রাচীর এক অঞ্চলকে অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। পরের প্যারা, প্রাচীন গ্রীসের বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে পণ্য চলাচল যথেষ্ট ব্যাহত হয়ে অর্থনৈতিক বিচ্ছিন্নতা সৃষ্টি করেছিল। ফলে প্রতিটি স্বাধীন অঞ্চলই হয়ে উঠেছিল অর্থনীতির কেন্দ্র। এছাড়া গ্রিকদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী স্থানীয় অঞ্চলেই উৎপাদিত হতো। কবি হোমার ও হেসিওডের বর্ণনায় গ্রীসের এই ক্ষুদ্র অঞ্চলের সীমাবদ্ধ গার্হস্থ্য অর্থনীতির উল্লেখ পাওয়া যায়। এরূপ পরিস্থিতিতে স্থানীয় শাসনাধীন অঞ্চল নিয়ে পলিস গড়ে ওঠে। আবার প্যারা চেঞ্জ। এক একটি গোষ্ঠীর ধর্মবিশ্বাস পলিস গঠনে সহায়ক ছিল। গ্রিকরা তাদের দেবদেবীদের সাধারণভাবে মান্য করলেও, পরবর্তী পৃষ্ঠে আছে, গ্রিকরা তাদের দেবদেবীদের সাধারণভাবে মান্য করলেও প্রত্যেক পলিসের নিজস্ব অধিষ্ঠাত্রী দেবদেবী ছিলেন। পলিসগুলির বাসিন্দারা বিশ্বাস করত যে তাদের অধিষ্ঠাত্রী দেবদেবী পলিসগুলিকে রক্ষা করেন। পলিস গড়ে তোলার ক্ষেত্রে গ্রিক রাজন্যবর্গের উল্লেখযোগ্য অবদান ছিল। তাদের উৎসাহে গ্রিকগণ স্থায়ীভাবে বসবাস করা শুরু করে এবং জোটবদ্ধ হয়। তারা তাদের এলাকায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বাজার প্রভৃতি গড়ে তোলে। ফলে পলিস বা নগর রাষ্ট্রগুলি গড়ে ওঠে। পরের প্যারা, প্রাচীনকালে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রিক পলিসগুলি গড়ে ওঠার ক্ষেত্রে গ্রিকদের মনোভাব বা মানসিকতা বিশেষভাবে কাজ করেছিল বলে অনেকে মনে করেন। গ্রিকরা প্রতিবেশী পারস্যের মতো বিশালাকার রাষ্ট্রকে পছন্দ করত না। এরূপ রাষ্ট্রকে তারা বর্বরদের বাসযোগ্য বলে মনে করত। ক্ষুদ্রত্বকে গ্রিকরা রাষ্ট্রের অন্যতম গুণ বলে মনে করত। প্রাচীন গ্রিক দার্শনিকেরা এরূপ ক্ষুদ্র রাষ্ট্রের সপক্ষেই তাদের সমর্থন জানিয়েছিলেন। পরবর্তী লাস্ট প্যারা, পলিসের উদ্ভবের মূল কারণ ছিল গ্রিকদের অতিরিক্ত স্বাধীনতা প্রিয়তা। তাদের কাছে স্বাধীনতার অর্থ ছিল একটি সম্প্রদায়ের মধ্যে সুনিয়ন্ত্রিত অস্তিত্ব। কোনো কিছুর বিনিময়ে তারা তাদের স্বাধীনতা ত্যাগ করতে রাজি ছিল না। সে কারণে তারা বৃহৎ রাষ্ট্র পছন্দ করত না। তাদের কাছে পলিস ছিল স্বাধীনতার প্রতীক। গ্রিকরা যেমন স্বাধীনতা প্রিয় ছিল তেমনি স্বাতন্ত্র্য প্রিয় জাতি ছিল গ্রিকরা তেমনি ছিল স্বাতন্ত্র্য প্রিয় জাতি। গ্রিকরা যেমন স্বাধীনতা প্রিয় ছিল তেমনি ছিল স্বাতন্ত্র্য প্রিয় জাতি। ফলে তারা আলাদা আলাদাভাবে থাকতে ভালোবাসত। সেজন্যই তারা সমগ্র গ্রীসে স্বতন্ত্র 3টি অঞ্চল গড়ে তোলে। এগুলি ছিল অ্যাটিকা বা উত্তর গ্রীস, ডোরিয়া বা মধ্য গ্রীস এবং পেলোপনেসাস বা দক্ষিণ গ্রীস। এইসব অঞ্চলগুলিতে এক একটি পৃথক পলিস গড়ে উঠেছিল। নোটটা শেষ হলো। আপনার চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও আপনাদেরকে দিতে পারি। আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ঠিক অ্যান্সার নোট করে আকারে দিয়ে দেব।
দেখবেন এই নোটটির মধ্যে সমস্ত বিষয় আছে সুন্দরভাবে, সমস্ত বিষয়, সমস্ত কারণ পলিস বা নগররাষ্ট্র গড়ে ওঠার প্রাচীন গ্রীসে সমস্ত নগররাষ্ট্রগুলো গড়ে ওঠার সমস্ত কারণ এই নোটটির মধ্যে আছে। চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন।